তো বর্তমানে বেকার যুবক যুবতীর জন্য বড় খুশির খবর। এবার অন্নপূর্ণা ভান্ডারের পর এবার যুবশক্তি প্রকল্প কিন্তু চালু হতে চলেছে। এবার এই প্রকল্পে নিয়ে বড় কিন্তু আপডেট রয়েছে, বড় খুশির খবর দিতে চলেছি। এবং সঙ্গে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, আবেদনের শর্ত কী রয়েছে, কী কী কাগজপত্র আপনারা রেডি রাখবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেজন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যারা কিন্তু ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এই যে বর্তমানে এই যে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প, এর জন্য কিন্তু ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবেন। এটা শুধুমাত্র ছেলের জন্য নয়, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যারা বেকার রয়েছে তাদের জন্য। এবার বর্তমানে এই নিয়ে কী আপডেট রয়েছে, বর্তমানে কী জানানো হয়েছে দেখুন। বর্তমানে কিন্তু মুখ্যমন্ত্রী এক দুদিন আগে একটি প্রেস কনফারেন্সে নিজে কিন্তু জানিয়ে দিয়েছে যে বর্তমানে 22 তারিখে, ঠিক আছে, এই মাসের কিন্তু 22 তারিখে 22শে জুন বর্তমানে কিন্তু বাজেট ঘোষণা হতে চলেছে। এবার সেখানেই কিন্তু বর্তমানে এক বছরে কী কী কাজ করা হবে তার টাকা কিন্তু বরাদ্দ করা হবে। তো সেক্ষেত্রে কিন্তু সেই বাজেটেই বর্তমানে 22শে জুন বর্তমানে যে বাজেট ঘোষণা হবে সেই বাজেটেই যুবশক্তির জন্য কিন্তু টাকা বরাদ্দ কিন্তু হতে পারে। ঠিক আছে, দেখুন এই টাকা বরাদ্দ মানে হচ্ছে যে কোনো প্রকল্পটা শুরু করার জন্য একটি টাকা কিন্তু স্যাংশন করা হয়। এবং সেই জন্য কিন্তু কিছুর উপরে জানা যাচ্ছে সেই 22 তারিখে যুবশক্তির জন্য কিন্তু টাকা স্যাংশন হতে পারে। এবং টাকাটা স্যাংশন যদি হয়ে যায়, ব্যাস তারপরে থেকে কিন্তু আবেদন কিন্তু শুরু করে দিতে হবে। অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন দুটো পদ্ধতি থাকবে। যেরকম কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন অফলাইন দুটো পদ্ধতি রয়েছে, সেম একইভাবে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্পের জন্য অনলাইন অফলাইন দুটো পদ্ধতি থাকবে। দুটো পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এবার মেন কথা হলো যে এর শর্ত কী রয়েছে অথবা কী কী কাগজ আমরা রেডি রাখবো। দেখুন, 22 তারিখে যদি শুরু হয়ে যায় সেক্ষেত্রে পরের মাস থেকে শুরু হয়ে যেতে হবে। এখন জুন মাসে যদি টাকাটা স্যাংশন হয়ে যায় সেক্ষেত্রে জুলাই মাস থেকে আবেদন শুরু হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা কী কী কাগজ রেডি রাখবো অথবা এর শর্ত কী রয়েছে দেখুন। প্রথম শর্তটা বলে দিই। বর্তমানে কিন্তু এই শর্তটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং সঙ্গে বেকার কিন্তু হতে হবে। কোনো রকম সরকারি অথবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে কিন্তু হবে না। বেকার থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন এই যুবশক্তি প্রকল্পের জন্য বা যুবশক্তি ভরসা কার্ডের জন্য। এবং সঙ্গে কিন্তু আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস কিন্তু করতে হবে। তাহলে কী কী শর্ত দাঁড়ালো, ছেলে মেয়ে যারা বেকার রয়েছে তারা আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 18 থেকে 40, মাধ্যমিক পাস করতে হবে, কোনো রকমের সরকারি অথবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত থাকলে হবে না, বেকার হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু হতে হবে। ঠিক আছে, এবার মেন কথা হলো কী কী কাগজ রেডি রাখতে হবে। কারণ আবেদন যদি শুরু হয়ে যায় কী কাগজ আমরা আগে থেকে রেডি রাখবো। দেখুন, কিছুদিন আগে অনেকে বলেছিল যে বর্তমানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে। দেখুন, এরকম কোনো কিছু আপডেট নেই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড লাগবে। তাহলে আর কী কী ডকুমেন্ট লাগবে, এই মোটামুটি ধরে রাখতে পারেন যুবসাথীতে যেই সব ডকুমেন্টস লেগেছিলো। আপনারা জানেন যে আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এছাড়াও রেশন কার্ড, এইসব ডকুমেন্টস কিন্তু লাগতে পারে। ঠিক আছে, এইসব ডকুমেন্টসগুলি আপনি আগে থেকে রেডি রাখুন। এবার কিন্তু যদি জুন মাসে যদি টাকা স্যাংশন হয়ে যায় সেক্ষেত্রে জুলাই মাসের প্রথম থেকে কিন্তু আবেদন শুরু হতে চলেছে। এবার আবেদন শুরু হলে আপনি অনলাইন অথবা অফলাইন আপনি আবেদন করে আপনি কিন্তু ফর্মটা জমা করে দেবেন এবং ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যদি আপনি এলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু 3,000 টাকা করে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই যুবশক্তি প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 22 জুন পর্যন্ত ওয়েট করুন। যারা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করছে খালি যে বর্তমানে দাদা যুবশক্তির কী খবর, বর্তমানে কোনো রকম আপডেট দিন। তাদের বললে কি 22 তারিখ পর্যন্ত ওয়েট করুন। যখন সেই বাজেটে যখন এই প্রকল্পের নিয়ে যখন বাজেট হয়ে যাবে এবং টাকা স্যাংশন হয়ে যাবে তারপরে বুঝতে পারবেন যে এই প্রকল্প কিন্তু খুব শীঘ্রই চালু হতে চলেছে। এবার কীভাবে অনলাইন আবেদন করবেন, এই প্রকল্পের নিত্য নতুন আপডেট যদি আপনি প্রতিনিয়ত আপডেট পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।